যাদের সন্তান আছে ছেলে বা মেয়ে কেউ কাজ ছাড়া থাকবে না, সবার কর্মসংস্থান তারেক রহমান সাহেব করে দিবে বাংলাদেশে। এটার পাশাপাশি স্কুলের যে শিক্ষার নিয়ম শৃঙ্খলাটা আছে, আম্মু তোমরা তোমাদের আব্বা আম্মাকে বুঝাইও, তোমরা তো স্কুলে তারেক রহমানের 31 দফা দেখো, 31 দফাতে কি বলছে। উনি আমাদের প্রাইমারি স্কুলে যে 5 পর্যন্ত যে শিক্ষাটা, এই শিক্ষাটা উনি এখন যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে উনি পরিবর্তন করে দিবে। সবাইকে ক্লাস 5 এর পরে ঠিক ভাষা শিখতে হবে, খালি বাংলা শিখতে হবে না, আরো অন্যান্য ভাষা শিখতে হবে। এক একটা স্টুডেন্টের কমপক্ষে 3টা করে ভাষা শিখতে হবে। আবার ক্লাস 8 এ উঠলে যারা ছাত্র ভালো তারা আরো উপরের ক্লাসে পড়বে, যারা ছাত্র ভালো না তাদেরকে অন্য লাইনে শিখাবে, প্রফেশনাল ট্রেনিং দিবে, অন্য ধরনের শিক্ষা দিবে। শিক্ষা দিয়া তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগাবে, বিদেশেও কাজের জন্য পাঠাবে। এবং বিদেশে যদি আপনাদের অনেকের সন্তানরা বিদেশে থাকে, এই দেশ থেকে যদি কোনো কাজ না যায় না বিদেশে যায় তাহলে বেতন পায় 50,000, আর কাজ যায় না যদি বিদেশে যায় তাহলে বেতন পায় 2 লাখ 3 লাখ টাকা। আপনারা কি চান না আপনাদের বাচ্চারা দেশ থেকে কিছু শিক্ষা তারপর বিদেশে যায়? চান না আপনারা? এইগুলি সুযোগ বিএনপি ক্ষমতায় আসলে, আমি তো শুধু একটা খাতের কথা বললাম, একটা লাইনের কথা বললাম, শিক্ষা ব্যবস্থার কথা। এরকম উনি সমস্ত জায়গায় পরিবর্তন আনবে। বিএনপি বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, উনি এই বাংলাদেশটা যেন সোনার বাংলা হয়, সুন্দর একটা বাংলাদেশ হয়, এটার জন্য উনি অনেক সমস্ত সেক্টরের জন্য পলিসি বানাইছে। ফ্যামিলি কার্ড দিবে আপনাদেরকে, যাদের খাওয়া দাওয়ার প্রবলেম, যাদের কাজের প্রবলেম, যেসব মহিলারা বিধবা, যাদের স্বামী নাই, যাদেরকে কামাই করে খাওয়ানোর লোক নাই, তাদের জন্য উনি ফ্যামিলি কার্ড বানাবে। এরকম অনেক ধরনের পলিসি উনি বাইর করছে। আপনারা আপনাদের যারা বয়স্ক মানুষ তারা অনেকে হয়তো যে মোবাইল ইউজ করতে পারেন না, আপনাদের সাথে যারা জোয়ানরা থাকে, ইয়াংরা থাকে, তারা কিন্তু সুন্দর মোবাইলের সিস্টেম বুঝে। আমিও খুব বেশি ভালো বুঝি না, আমিও আপনার মধ্যে বয়স হয়ে গেছে। যারা ইয়াং তারা আপনার যে স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোনে সারা বাংলাদেশে কি কোথায় হচ্ছে সব দেখা যায়। এবং বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে কি কি পলিসি তৈরি করছে, এটাও যারা জোয়ান আছে, যারা ইয়াং আছে, স্কুল কলেজে পড়ে, এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তারা সুন্দর করে বাইর করে আপনাদেরকে বইটা দেখাবে। আপনারা দেখবেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি ক্ষমতায় আসে, যে বাংলাদেশের চেহারা পৃথিবীর ইতিহাসে বদলায় যাবে। আমি বেশি সময় নিব না, আমার আসলে আরেকটা মিটিং আছে। আমি আপনাদের সকলকে শুধুমাত্র একটি কথা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আহ্বান জানাবো, আপনারা আপনার আশেপাশের লোকজন যারা আছে, যারা এখানে আসতে পারে নাই, তাদেরকে বোঝায়া ধানের শীষে ভোট দেওয়াইতে হবে। ঠিক। আরেকটি কথা, আমরা আমাদের বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমাদের দেশে একটি দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। ধর্মের নামে রাজনীতি করা যায় না। তারা আপনাদের এলাকায় দেখবেন অনেক সময় অনেক মহিলারা তালিম দেওয়ার নামে তারা অন্য জায়গায় ভোট দেওয়ার কথা বলবে, তাদের কথা শোনা যাবে না। আমাদেরকে যে যার যার ধর্ম পালন করার অধিকার আছে। আমরা মুসলমান আছি, আমাদের এখানে হিন্দু ধর্ম আছে, খ্রিস্টানরা আছে, আমরা ভোট্টাগাছাবাসী সবাই একত্রে মিলেমিশে থাকি। আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করবো না। আমরা ভোট্টাগাছায় আপনি দেখবেন সারা বাংলাদেশে পূজার ভিতরে প্রবলেম হয়। এই যে গতবার দুর্গা পূজাতে ভোট্টাগাছায় 107টা মন্দির আছে, কোথাও কোনো সমস্যা হয় নাই। আমরা হিন্দুরা মুসলমানরা সবাই মিলেমিশে ঈদও যেমন ভাবে উদযাপন করি, আমরা পূজাও সেভাবে উদযাপন করি। কাজে আপনারা সতর্ক থাকবেন, যারা ধর্মের নামে রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, এই কথাটা মাথার মধ্যে রাখবেন। আরেকটা শেষ কথা, আগামী নির্বাচনে মুক্তাগাছা থেকে ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিবে ধানের শীষে। ধানের শীষের নমিনেশন পাইলে আগামীতে যদি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি,
আপনাদের বসবাসের জন্য একটা সুন্দর মুক্তাগাছা তৈরি করবো। শুনেন, প্রধান অতিথি তো বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, সম্মানীয় সবাই আওয়াজ দিয়ে শুনছি তো আমাকে। তাই এবার আমার সাথে স্লোগান দেবেন, পারবেন? মুক্তাগাছায় কোনো নেতা আছে? মুক্তাগাছায় কোনো নেতা আছে? এই সেই নেতা বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, সবাই বলি, বাবলু ভাই, সবাই বলি, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, ভাই, সবাই বলি, সবাই বলি, বাবলু ভাই। শুনেন, আপনারা আপনাদের জন্য সামান্য নাস্তা আসসালামু আলাইকুম। আপনারা বসেন, এখানে বসেন, বসেন।